গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, সুস্থ থাকা, ভালো থাকা, স্বাভাবিক ছন্দে জীবনকে বয়ে নিয়ে যাওয়া, ভালো মন্দ সব কিছুর মিশেলে, উত্থান পতনের মিশেলেও প্রতিষ্ঠিত হওয়ার লড়াই এবং রীতিনীতি, পূজার্চনা, আধ্যাত্মিকতা, ধ্যানের মধ্য দিয়ে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা, সুপ্রতিষ্ঠিত করবার লড়াইয়ে এক প্রকার সুনিশ্চিত রাখা, এককাট্টা রাখা, এই সব কিছুর জন্যই কিন্তু গ্রহ নক্ষত্রের হেরফের, সময়ানুবর্তিতা সমস্ত কিছু নির্ভর করে। তাই প্রত্যেকটা আজকাল পরশুর পর্বই আমরা এভাবে সাজাই যাতে সাময়িকভাবে কোনো রকম কোনো সমস্যা আসলে আমরা তা থেকে উদ্ধার হতে পারি, তা থেকে সেই সমস্যা পেরিয়ে সমাধানের রাস্তা খুঁজতে পারি, আমরা ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, সেরকমই পর্ব। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তের পর্ব মানেই আমার সঙ্গে যিনি সরাসরি স্টুডিও থেকে থাকেন, যার দীর্ঘ 34 বছরের অভিজ্ঞতায় পেন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, কেরিয়ার কাউন্সেলিং, প্রচুর সংখ্যক মানুষের কেরিয়ার তৈরি করে দেওয়া, শুধু তাই নয়, প্রতিষ্ঠিত হওয়ার জন্য এক এবং অন্যতম কাণ্ডারি হিসেবে যিনি এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক মানুষের সঙ্গে জুড়ে রয়েছেন, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। দাদাকে স্বাগত জানাবো। আমাদের হিন্দু ধর্ম, ওই যে তুমি একটা কথা বললে, সবার প্রথম আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শেখায়। হিন্দু ধর্মের মধ্যেই রয়েছে সুখ, শান্তি, যা অন্য কোনো ধর্মে খুব একটা আছে বলে আমার মনে হয় না। প্রকৃত সুখ এবং প্রকৃত শান্তি, প্রকৃত আধ্যাত্মিকতা, শান্ত হওয়া, যে ধর্মের মধ্যে পড়ে সেটাই আমাদের হচ্ছে হিন্দু ধর্ম। এবং সেই কারণে হিন্দুদের সবথেকে পবিত্রতম মাস হচ্ছে শ্রাবণ মাস। বিশেষ করে এই যে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমরা বলি এই শেষ সোমবারটা হচ্ছে প্রার্থনার দিন, ম্যানিফেস্টেশনের দিন। শ্রাবণ মাসের শেষ সোমবার, সারা বছরে আপনি ভগবানকে ডাকার সময় পান না, ঈশ্বরকে ডাকার সময় পান না, কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার ম্যানিফেস্টেশন, প্রার্থনা, পুজো, এটা মাস্ট, প্রত্যেক হিন্দুদের করা উচিত। শ্রাবণ মাসের শেষ সোমবার এতটাই গুরুত্বপূর্ণ, শ্রাবণ মাসের শেষ সোমবার এতটাই জাগ্রত। সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ মাসের। হয়তো আপনি পুরোটা করতে পারেননি, 4টে সোমবার করতে পারেননি। এই শ্রাবণ মাস প্রায় শেষ হতে চলেছে। আগামী 12ই আগস্ট, আজকে তো শনিবার, রবিবার 12ই আগস্ট হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। অন্তত সংসারে যদি সুখ চান, সমৃদ্ধি চান, সন্তানের ভালো হোক, সন্তানের মঙ্গল হোক, আপনাদের নিজেদের মঙ্গল হোক, সংসারে অর্থ সম্পত্তি সমস্ত কিছু শ্রীবৃদ্ধি হোক, এই যদি আপনার বাধা, সমস্ত ধরনের বাধা যাতে দূরীভূত হয়, এই যদি আপনার মনে যদি থাকে, তাহলে অবশ্যই শ্রাবণ মাসের শেষ সোমবার খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। কিভাবে পালন করবেন, কি করা উচিত শ্রাবণ মাসের শেষ সোমবারে, আমি আসবো আলোচনা। একটা ফোন রয়েছে, নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি গুয়াহাটি থেকে বলছি। গুয়াহাটি থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? নমস্কার, আমার ছেলের সম্বন্ধে বলবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। সুপ্রতীক সেন। ডেট অফ বার্থ বলুন। 24 অক্টোবর 1994। হ্যাঁ, সময় 1:42 গুয়াহাটি। 1:42 গুয়াহাটিতে জন্ম, দুপুরবেলা? দুপুরবেলা, হ্যাঁ। গুয়াহাটিতে জন্ম, বেশ। অনুষ্ঠান দেখেন আপনি নিয়মিত? কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ, আমি ননস্টপ দেখি, ওনার ইয়েগুলো আমার খুব ভালো লাগে। আমি গুয়াহাটি, উনি আমার বাড়ির কাছে আসেন, নেপালি মন্দিরে। হ্যাঁ, উনি কবে আসবেন আবার? আমি এই ভেরি রিসেন্ট গুয়াহাটিতে যাচ্ছি। আপনারা যারা গুয়াহাটি থেকে দেখাবেন, আমার খুব রিসেন্টলি চেম্বার রয়েছে, কৌশিক অমাবস্যা 2 সেপ্টেম্বর, তো কৌশিক অমাবস্যার আগে সবকটা চেম্বারই আমাকে পাবেন। মালদা, বহরমপুর,
গুয়াহাটি সব চেম্বারেই পাবেন। আপনারা 8584038631-এ যোগাযোগ করুন। আচ্ছা, ছেলে সোমবার জন্মবার, হ্যাঁ সোমবার। কুম্ভলগ্ন, বৃষরাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। মৃগশিরা মানে হচ্ছে কি বলে, একটুখানি মৃগশিরা ডিসিশন মেকিং এর খুব প্রবলেম থাকে, হ্যাঁ, মাঝে মাঝে সব ব্যাপারে একটু মানসিক চঞ্চলতা খুব বেশি দেয়। আচ্ছা যাই হোক, দেখি ছকটা কেমন। লগ্নে শনি রয়েছে, তো শনি কুম্ভ লগ্নের লগ্নে থাকা অত্যন্ত ভালো। যাদেরই কুম্ভ লগ্নের লগ্নে শনি শুভ নক্ষত্র পায়, নক্ষত্রটাও এখানে ভালো পেয়েছে। শনি এখানে বসে রয়েছে শতবিশা নক্ষত্রে, তো এখানে কুম্ভ লগ্নে শনি শতবিশা নক্ষত্রে থাকা খুব ভালো। সেই সমস্ত ছেলেমেয়েরা দেখা যায় খুব পড়াশোনায় খুব ব্রিলিয়ান্ট হয়, খুব ভালো হয়, এডুকেশন কেরিয়ার তাদের ভালো হয়, শিক্ষিত হয়, উচ্চশিক্ষা থাকে। লগ্নের তৃতীয় চন্দ্র রয়েছে এইখানে। আচ্ছা, এখানে রবি বুধ শুক্র বৃহস্পতিরাও একসঙ্গে রয়েছে। ও জন্মস্থান থেকে কি দূরে আছে? জন্মস্থান, হ্যাঁ, ও এখন আহমেদাবাদে আছে। ওর এই ভেরি রিসেন্ট জায়গার পরিবর্তন হবে, মানে আহমেদাবাদ থেকে অন্য দিল্লিতে একটা চাকরি পেয়েছে, ওটাতে গেলে কি ওর সুবিধা হবে, ভালো হবে? এটাই যে প্রথমেই দেখুন আমি জায়গার পরিবর্তন, হ্যাঁ স্থান পরিবর্তনের কথা, যে স্থান পরিবর্তনের যোগ রয়েছে ভেরি রিসেন্ট, 1 মাসের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, সামনের মাসে জয়েনিং আছে। 1 মাসের মধ্যে স্থান পরিবর্তন হবে এবং সেটা ভালো হবে। তবে এর গ্রহণ দোষ আছে, গুরুচণ্ডালী দোষ আছে, এটাকে একটু ঠিক করবেন। এই যে রবি, বাংলার যেহেতু কার্তিক মাসে জন্ম, রবি কিন্তু নিচস্থ, এটাকে ঠিক না করলে কি হবে, যতটা যোগ্যতা আপনার ছেলে, তো পড়াশোনা আমি যেটা ছক দেখতে পেলাম খুব ভালো, পড়াশোনা ভালো ছিল তো, এমএসসি করেছে ফিজিক্সে এমএসসি করেছে, তাহলে তো ভালোই পড়াশোনা, উচ্চশিক্ষা এমএসসি ফিজিক্সে করেছে। কিন্তু এর এই যে রবি রাহু একসঙ্গে রয়েছে, এটাকে না ঠিক করলে কোনোদিন যোগ্যতা সাপেক্ষে সেই মান বা কর্মক্ষেত্রে সেই প্রতিষ্ঠা আসতে চাইবে না। সুতরাং সামনে কৌশিক অমাবস্যা আছে, আপনার ছেলের এই গ্রহণ দোষটাকে ঠিক করান, দেখবেন ও জীবনে ভালো কিছু করতে পারবে, বড় জায়গায় যেতে পারবে, ভালো উন্নতি করতে পারবে। ঠিক আছে? আছে দাদা, হ্যাঁ বিদেশ যাত্রা কি আছে? হ্যাঁ, বিদেশ যাত্রারও যোগ আছে। গ্রহণ দোষটা ঠিক করুন, এর বিদেশ যাত্রারও যোগ আছে, বিদেশে যাবে। আচ্ছা ঠিক আছে দাদার গুয়াহাটিতেই 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন বা তার আগে পরে আপনি একবার একটু জাস্ট ক্ল্যারিফাই করে নেবেন। হেল্পলাইন নম্বর রয়েছে 8584038631। দাদা এই অগস্ট মাসে গুয়াহাটিতে চেম্বার করবেন, যেমন দাদা বলছিলেন যে 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা আছে, তার আগে প্রত্যেকটা চেম্বারই দাদা করবেন। সেক্ষেত্রে যেহেতু আপনার একদম গুয়াহাটির চেম্বারের কাছেই বাড়ি, তাই আপনি যোগাযোগ করুন। অমাবস্যা 2রা সেপ্টেম্বর পড়েছে, তার আগে আমার শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি, আগরতলা, শিলচর, ওইদিকে দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া থেকেও আজকাল প্রচুর ফোন আসছে। বাঁকুড়াতেও আমরা আমাদের চেম্বার শুরু হচ্ছে, পুজোর পরে করব। এখন নাম লেখাতে হবে বাঁকুড়ায় দেখাতে গেলে, এখন দুর্গাপুরে দেখাতে পারেন, বাঁকুড়া পুরো। আর এইগুলো চেম্বারগুলো রয়েছে সেখানে, কেন এখন আবার এই যে 22শে আগস্ট পর্যন্ত এই কামধেনুটা কিন্তু প্রত্যেককে, রাখি পূর্ণিমা পর্যন্ত এই কামধেনুটা যেখানেই দেখাবেন, অনলাইনে দেখান অফলাইনে দেখান, এই কামধেনুটা কিন্তু আপনারা উপহার হিসাবে পাবেন। আর কামধেনু বাড়িতে রাখলে জানেন তো, যে বাড়িতে কামধেনু থাকে সেই বাড়িতে আর্থিক উন্নতি হবেই। কামধেনুকে নিত্য নৈমিত্তিক পুজো করলে, হ্যাঁ, এই ঠাকুর ঘরে প্রত্যেকে যেমন শিবলিঙ্গ, তারপর কারোর বাড়িতে রাধাকৃষ্ণ থাকে, প্রত্যেক বাড়িতে একটা করে কামধেনু রাখা উচিত। ব্যবসা স্থানে যদি আপনার দোকান থাকে, বিজনেসের জায়গা থাকে, সেখানে একটা কামধেনু রাখা উচিত। কামধেনু আর্থিক শ্রীবৃদ্ধি করে। হ্যাঁ, তো এইটা 22শে আগস্ট পর্যন্ত যে চেম্বারে দেখান না কেন সেই চেম্বারে ফ্রি, মানে উপহার হিসেবে পাবেন। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, শ্রাবণ মাসের শেষ সোমবার কি করবেন। শ্রাবণ মাসের শেষ সোমবারে যাদের কি বলে, একটা লাকি কয়েন তৈরি করবেন, পঞ্চামৃত অভিষেক করবেন শিবকে। পঞ্চামৃত কাকে বলে? দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টা জিনিসকে বলে পঞ্চামৃত। দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টা জিনিসকে বলে পঞ্চামৃত। পঞ্চামৃত না করতে পারলে কি করা হয়, ইয়েতে শুধু জলের মধ্যে সিদ্ধি দিয়েও ভগবান শিবকে পুজো করা যায়। তাও যদি না পান, শুধু জলের মধ্যে বেলপাতাকে একটু কুচো করে দিয়ে সেটাকে দিয়েও ভগবান শিবকে স্নান করানো যায়, যে কোনো একটা, বা জলের মধ্যে একটা বেলপাতা দিয়েও স্নান করানো যায়। তো পঞ্চামৃত অভিষেক শ্রাবণ মাসের শেষ। আর হচ্ছে শিব পঞ্চায়তন করবেন। শিব পঞ্চায়তন কাকে বলে? 5টা দেবতাকে নিয়ে শিব পঞ্চায়তন তৈরি হয়। 5টা দেবতা কি? সূর্যদেব,
কি বলে হচ্ছে ভগবান নারায়ণ বা শ্রী বিষ্ণু, গণেশ, দুর্গা আর শিব, এই 5টা জিনিসকে নিয়ে শিব পঞ্চায়েতন হয়। শিব পঞ্চায়েতন কিভাবে করতে হয়? বাড়িতে শ্রাবণ মাসের শেষ সোমবার শিব পঞ্চায়েতন করে পুজো করলে কি হয়? শিব পঞ্চায়েতন করে পুজো করলে সর্বমনস্কামনা পূর্ণ হয়। শ্রাবণ মাসে যদি শিব পঞ্চায়েতন করে, ভগবান শিব পঞ্চায়েতন করা খুব ইজি। মাঝখানে থাকবে ভগবান শিব অর্থাৎ শিবের লিঙ্গ, আচ্ছা, তার ডান দিকে থাকবে হচ্ছে গণেশ। এখন গণেশের মূর্তি তো প্রত্যেকে পাবে না, তো পান পাতার মধ্যে সুপুরি আর একটু দুর্ব দিলে সেটা গণেশের প্রতীক মানা হয়। আচ্ছা। তাহলে ভগবান শিব রয়েছে মাঝখানে, তার ডান দিকে আপনারা একটা পান পাতার উপরে একটা সুপুরি দেবেন, সুপুরির মধ্যে একটা লাল সিঁদুরের ফোঁটা দেবেন। কারণ ভগবান গণেশের প্রণাম মন্ত্রই হচ্ছে বক্রতুণ্ড মহাকায়ং সূর্যকোটি সমপ্রভম। সূর্যকোটি, সূর্যের মতো লাল যার রং, তো সেই কারণে একটা লাল সিঁদুরের যে ভগবান শিব যেখানে থাকবে, শিব মাঝখানে, শিবলিঙ্গ মাঝখানে, তার ডান পাশে একটা পান পাতার মধ্যে একটা সুপুরি দেবেন, তার মধ্যে দুর্ব দেবেন এবং সিঁদুরের ফোঁটা দেবেন। সেটাকেই ভগবান গণেশ প্রতিষ্ঠা হলো মানবেন। আর বাঁ দিকে ভগবান শিবের বাঁ দিকে দুর্গাকে প্রতিষ্ঠা করবেন। দুর্গাকে কিভাবে প্রতিষ্ঠা করতে হয়? শিব পঞ্চায়েতনে পান পাতার ওপরে একটা গোটা হলুদ আর একটা লাল ফুল দিলেই সেটা মা দুর্গারই প্রতীক মানা হয়। তাহলে ভগবান শিবের সামনে ডান দিকে থাকবে গণেশ। গণেশ করতে গেলে কি হয়? একটা পানের ওপরে একটা সুপুরি দিয়ে দুর্ব দেবেন, সেটাই গণেশের প্রতীক হিসাবে মানা হবে। আর ভগবান শিবের বাঁ দিকে, অর্থাৎ এই যে ভগবান শিবটা মাঝখানে, তো সামনের দিকটা করবেন। ভগবান শিব থাকবে সামনে, মাঝখানে, সামনে দুটো, একদিকে থাকবে হচ্ছে গণেশ, একদিকে থাকবে সামনে বাঁদিকে থাকবে দুর্গা, এবং পেছনে থাকবে সূর্য নারায়ণ, এবং তার পাশে থাকবে সূর্যদেব। কি বললাম বুঝতে পেরেছো? মনে করো এই যে বইটা, এই যে বইটা যদি হয়, এই বইটা যদি হয়, মাঝখানে আমি বসাবো ভগবান শিবকে, এই যে মাঝ বরাবর, তার সামনের দিকটায় বসাবো হচ্ছে গণেশকে, আচ্ছা, এই দিকটায় বসাবো হচ্ছে দুর্গাকে। গণেশকে বসাতে গেলে কি করতে হবে? পান পাতার মধ্যে সুপুরি দিয়ে দুর্ব। মা দুর্গাকে কি করে প্রতিষ্ঠা করতে হয়? পান পাতার উপরে গোটা হলুদ দিয়ে লাল ফুল। আচ্ছা, এই দিকে আমরা প্রতিষ্ঠা করব ভগবান নারায়ণকে। ভগবান নারায়ণকে কিভাবে প্রতিষ্ঠা করবো? পান পাতার উপরে তুলসী পাতা দিলে সেটা নারায়ণ জ্ঞানে পুজো হবে। আর এই দিকে প্রতিষ্ঠা করবো হচ্ছে ভগবান সূর্যদেব। আতপ চালের ওপরে যদি জবা ফুল দেওয়া যায়, সেটাকেই ভগবান সূর্যদেবের প্রতীক মানা হয়। আচ্ছা, আচ্ছা, তা এইভাবে পঞ্চায়েতন একটা করে নেবেন, পঞ্চায়েতন করে শিবের পুজো করবেন, আর একটা লাকি কয়েন তৈরি করবেন। এই শিব পঞ্চায়েতন করে যদি একটা লাকি কয়েন প্রস্তুত করা যায় উপাচারে শ্রাবণ মাসের শেষ সোমবারে, সেটা আর্থিক শ্রীবৃদ্ধি, বহুবিধ উন্নতি দেয়। আমি আসবো আলোচনা কিভাবে লাকি কয়েন। হ্যাঁ, তার আগে একটা ফোন রয়েছে, নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আপনাকে অসংখ্য নমস্কার জানালাম। আর আমি দুর্গাপুর থেকে বলছি। আপনার প্রোগ্রাম আমি খুব ভালোভাবে দেখি, প্রায় 3-4 বছর হলো আমি আপনাকে অনুষ্ঠানগুলো আপনার দেখি। আচ্ছা, আমি এই মুহূর্তে আমি আমার মেয়ের জন্য জানতে চাইছি। আচ্ছা, আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম WN চৌধুরী। কি পুরো নাম বলুন। নাজনীন চৌধুরী। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 21/11/95। 21/11/95। হ্যাঁ, সময় বলুন। 5:17। 5:17। 5:17 বিকেল। আচ্ছা, বিকেল কোথায় 5:17। জন্মস্থান? হ্যাঁ বলুন। জন্মস্থান? হ্যাঁ, পানাগড়। হ্যাঁ, কর্ণাটক। কর্ণাটক তো অনেক বড় জায়গা। ব্যাঙ্গালোর না কোথায়? পানাগড়। 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 হ্যাঁ, দুর্গাপুর, পানাগড়। হ্যাঁ, ঠিক বুঝতে আছে। পেরেছি। দাদা বেনাচিতেই চেম্বার করেন, নিয়মিত দুর্গাপুরের চেম্বার করেন বেনাচিতিতে। হ্যাঁ, অগাস্টেই চেম্বার রয়েছে। মঙ্গলবার ছিল, 95 সালে জন্ম, তার মানে হচ্ছে এখন ওই 95 আর 29 বছর বয়স। মঙ্গলবার ছিল, বৃষলগ্ন তুলা রাশি। হ্যাঁ, বৃষলগ্ন তুলা রাশি, এই হচ্ছে হরস্কোপ। 7ই নক্ষত্র দেবগণ, এই হচ্ছে হরস্কোপ, জন্মছক। লগ্নে কোনো গ্রহ নেই। এই দেখুন, পূর্ণাঙ্গ কালসর্প দোষ আছে। পূর্ণাঙ্গ কালসর্প দোষ খুব দুর্ভাগ্যের প্রতীক। যাদের ছকে এই যে রাহু কেতুর একদিকে সব গ্রহগুলো চলে গেছে, দেখবেন আপনার মেয়ের 29 বছর বয়স হয়ে গেছে, না এখনো একটা ভালো চাকরি বাকরি হচ্ছে, না বিয়েটা হচ্ছে। ঠিক বলছে কি না? হ্যাঁ দাদা, এটাই হচ্ছে। এটা হচ্ছে তো? না দাদা, হ্যাঁ।
এটা হচ্ছে, তার কারণ হচ্ছে কালসর্পদোষ। আচ্ছা এই চার্টে কালসর্পদোষ হচ্ছে খুব দুর্ভাগ্যের কারণ। যাদের জন্মছকে কালসর্পদোষ থাকে না, রাহু কেতুর একদিকে যে গ্রহ, যখন গ্রহগুলো চলে যায় তখন জন্মছকে ভালো গ্রহ সেই গ্রহগুলোই আর ফল দিতে পারে না, সেই গ্রহগুলো সব অন্ধ হয়ে যায়, ব্ল্যাঙ্ক হয়ে যায়, ডেড হয়ে যায়। তো সেই কারণে এই যে কালসর্পদোষটা না ঠিক করলে পড়াশোনা থাকলেও চাকরি বাকরি হতে চাইবে না। দেখবেন বিয়ের জন্য অনেক চেষ্টা করছেন আপনি, কিন্তু কিছুতেও সেটা বিয়ের ব্যাপারে কোনো কিছু ক্লিক করছে না, হচ্ছে তো? না এটা হচ্ছে না দাদা। হ্যাঁ হ্যাঁ, কালসর্পদোষ ঠিক করার আগে, সবার আগে দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। 9748749041 দুর্গাপুরের বেনাচিতে যে চেম্বার রয়েছে, ফোন নাম্বার যাচ্ছে। এছাড়াও 8584038631 সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। দুর্গাপুরের বেনাচিতে তাদের বহু পুরনো চেম্বার, গড়িয়াহাট, বারাসত আর দুর্গাপুর, এই চেম্বারগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা অকেশন বলুন আর প্রত্যেকটা পারপাস ক্ষেত্রে দুটো জিনিস দেখো মেলাতে হয়। এক, আমি যে অনুষ্ঠানটা করছি এই সময় কি রাশি, কি লগ্ন, কি নক্ষত্র, কি আচ্ছা যে ফোনগুলো আসছে তার সঙ্গে, এই যে আচ্ছা ফোন, মানে এই কানেকশন যে বলে দেয়া হচ্ছে যে কি কি হতে পারে কি না হতে পারে। আরেকটা হচ্ছে জন্ম তারিখ, জন্ম সময়। সেই জন্য আমার চেম্বারে যদি কেউ ঢোকে, ও তাকে দেখলেই এবং তার ছক দেখলেই বোঝা যায় এর বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই জন্য এসে, মানে সেই সময়ের একটা কানেকশন থাকে। ভীষণ দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক, আপনার জন্ম সময়, আর দুই, আপনি যে সময় দেখাতে যাচ্ছেন। যে সময় দেখাতে যাচ্ছে, এই যে যারা ফোনও বা যারা করছে, তারা তো একটা কোনো জিজ্ঞাসা নিয়ে, একটা মেন্টাল আর্ট নিয়ে ফোন করছে। এই যে মুহূর্তটা, এই যে মোমেন্টটা, যারা ফোন পাচ্ছে এই যে মোমেন্টে, তাদের তো সেই গ্রহগুলো সেইভাবে কাজ করছে, কানেকশন তৈরি হচ্ছে। একে বলে মুহূর্ত, আর একটা হচ্ছে জন্মছক। এই দুটোর সংমিশ্রণ হলেই একটা মানুষের লাইফস্টাইল 100% পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝা যায়। আর জন্মছকে আমি বারবার বলছি, সামনে কৌশিক অমাবস্যা আসছে 2 সেপ্টেম্বর। সারা বছরে যতগুলো অমাবস্যা আছে, এই অমাবস্যার মতো জাগ্রত অমাবস্যা হয় না। আর এই অমাবস্যায় প্রতিকার কোনোদিন বিফলে যায় না, আমার গ্যারেন্টি। এত বছর আমি প্র্যাকটিস করে আসছি। সুতরাং যারা সমস্যায় রয়েছেন, মনে করছেন আমাদের এই শাস্ত্র তো মানুষকে কি করে ভালো থাকতে হয় সেটাই দেখিয়েছে, কি করে আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসবেন, উন্নততর আপনারা জীবন পাবেন, উন্নততর লাইফ পাবেন। সেই জন্য কৌশিক অমাবস্যার আগে আপনারা যে চেম্বারে দেখাতে চাইছেন, বা যারা আসতে পারছেন না অনলাইনে দেখাতে চাইছেন, আমাদের যে নাম্বারগুলো আছে, আমি একটু অনলাইন নাম্বারটা বলে দিই, 8017301562। অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন 8017301562 অনলাইন প্রেডিকশনের জন্য যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। একটা ফোন রয়েছে দাদা, নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে ফোন? আদ্রা থেকে বলছি। আদ্রা থেকে ফোন করছেন, বলুন। ছেলের নাম বলুন। ছেলের নাম সম্রাট গাঙ্গুলি। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 11ই জুন 1994। সময় বলুন। সময় রাত্রি 10টা 48। রাত্রি 10টা 48। কোথায় জন্মস্থান? আদ্রা। আদ্রা, পুরুলিয়া আদ্রা তো? পুরুলিয়া আদ্রা। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। আগেরটা ছিল কি বলে পানাগড়, এবারে পুরুলিয়া চলে গেলাম। আচ্ছা বেশ। জন্মবার শনিবার ছিল? হ্যাঁ শনিবার ছিল। কুম্ভ লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণে জন্ম, এগুলো জানেন? হ্যাঁ এগুলো জানি। আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে যে এখন বয়স হয়ে গেছে 94, তাহলে 30 বছর বয়স। দেখি কি বলছে হরোস্কোপ। লগ্নে শনি, এরও কুম্ভ লগ্নে শনি, পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। আগেরটাও লগ্নে শনি ছিল, দেখো সায়েন্স নিয়ে পড়েছে আগেরটাও। আপনার ছেলেও কি সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ সায়েন্স নিয়েই পড়েছে। হ্যাঁ, তো দুটোরই কুম্ভ। দেখো আগের ছকটাও কুম্ভ লগ্ন লগ্নে শনি ছিল, এই ছকে কুম্ভ লগ্ন লগ্নে শনি। কুম্ভ লগ্নে লগ্নে শনি থাকলে পড়াশোনা ভালো দেয়। হ্যাঁ আপনি শুনুন দাদা, শুনুন। উচ্চশিক্ষার যোগ আছে। হ্যাঁ, ও টেকনিক্যাল লাইনে কি পড়াশোনা করেছে? হ্যাঁ টেকনিক্যাল লাইনেই করেছে। হ্যাঁ, তাও এমবিএ বা এমটেক করতে বলুন। আচ্ছা, এর মেন ব্যাপার হচ্ছে এমবিএ একবার করেছিল কিন্তু চান্স পায়নি। আচ্ছা, ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে, এখন কি করছে একটু বলুন আমাদের। এখন ও আইটি সেক্টরে কাজ করছে, ইঞ্জিনিয়ারিং করেছে। আচ্ছা আমি বলি, এবার শুনুন,
ছেলের এখন বিয়ে দিন, কি বললাম বুঝেছেন? বিয়েরই সমস্যা নেই। এই বছরেই বিয়ের যোগ রয়েছে 2024-এ। আচ্ছা, তো এবছরে বিয়ের যোগ রয়েছে, আগে বিয়েটা দিন, তারপরে উচ্চশিক্ষা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বললাম বুঝেছেন? ম্যারেজ, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। ছেলে অলরেডি, হ্যাঁ লাভ ম্যারেজ ছিল, কিন্তু এখনো করতে চাইছে না, ম্যাচিওর হচ্ছে না। আমি তো বললাম ছেলে অলরেডি একটা প্রেম করছে, কিন্তু কোনো কারণে বিয়েটা আটকে যাচ্ছে। আমি তো প্রথমেই বললাম এটা লাভ ম্যারেজের চার্ট। এগুলো একটা চার্ট দেখলেই বোঝা যায় লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, কত দূরে বিয়ে, বিয়ে কেমন, হাজবেন্ড কি করবে, মেয়ে কেমন দেখতে হবে, তার ক্যারেক্টার ভালো হবে কিনা, সবই বোঝা যায়। তো লাভ ম্যারেজ, আপনার ছেলে প্রেম করছে, বিয়েটা দিয়ে দিন, আর কিছুদিন পরে বিয়ের জটিলতা কেটে যাবে, অঘ্রাণ বা ফাল্গুনে বিয়েটা দিয়ে দিন। এবছরে যোগ রয়েছে, কেমন হবে? হ্যাঁ, কিছু প্রতিকার করতে হবে না? বিয়ের আগে একবার জোটকটা বিচার করবেন আপনার ছেলের আর আপনার হবু বৌমার। স্যার জানতে চাইছি আর কিছু গ্রহ দোষ কিছু আছে? হ্যাঁ, গ্রহ দোষ বলতে এর যেটা ঠিক করতে হবে সেটা রয়েছে, মঙ্গল কেতু একসঙ্গে বসে থেকে একটা অঙ্গারক দোষ তৈরি করেছে। দেখবেন ছোট থেকেই মাঝে মাঝে পড়ে যেত, কখনো হাঁটু ছুটতো, কখনো হাত ছুলতো, কখনো কপালে লাগতো, ঠিক বলছে কিনা? হ্যাঁ, তো এই অঙ্গারক দোষ এবং গুরুচণ্ডালী দোষ রয়েছে, এটাকে একটু পারলে কৌশিক অমাবস্যার আগে ঠিক করুন। কৌশিক অমাবস্যাতে ঠিক করুন। ঠিক আছে, ঠিক আছে। যে কোনো চেম্বার, আপনার কাছাকাছি যা চেম্বার হবে, অনলাইন নাম্বার বলে দিয়েছি, যেখানে সুবিধা হবে আপনি সেখানে আচ্ছা, লাকি কয়েনটা বলে দিই, নাহলে ভুলে যাবো। আচ্ছা আচ্ছা, কালকে না, সোমবারে না, দুটো 10 টাকার কয়েন নেবেন। দুটো 10 টাকার কয়েন নিয়ে সেই 10 টাকার কয়েনের মধ্যে সাদা চন্দন মাখাবেন, আর লাল সুতো দিয়ে ওই দুটো কয়েনকে ভালো করে বাঁধবেন। বেঁধে ওই কয়েনটাকে ভগবান শিবের পায়ে দিয়ে, শিবের যে গায়ত্রী মন্ত্র আছে, ওং তৎপুরুষায় বিদ্মহে বেদমহি মহাদেবায় ধিয়মহ তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আবার বলছি, ভগবান শিবের গায়ত্রী মন্ত্র কি, খুব পাওয়ারফুল মন্ত্র কি ভগবান শিবের। এই শ্রাবণ মাসের সোমবারে আর কিছু না পারেন, শুধু একটু জল দিয়ে 10 বার অন্তত এই মন্ত্রটা উচ্চারণ করবেন। কি? ওং তৎপুরুষায় বিদ্মহে বেদমহি মহাদেবায় ধিয়মহ তন্ন রুদ্র প্রচোদয়াৎ। 10 বার ভগবান শিবের গায়ত্রী করবেন। সারা রাত সারা দিন ওই কয়েনটা ভগবান শিবের কাছে রেখে দেবেন। পরের দিন ওটাকে তুলে, ওই কয়েনটাকে তুলে কোনো একটা অন্ধকার জায়গায় ওটাকে রেখে দিতে হবে। এতে যারা চাকরি পাচ্ছেন না, বা চাকরিতে প্রমোশন হচ্ছে না, বা চাকরি, লাকি কয়েনটা তৈরি করে সবার অলক্ষ্যে তুলে রাখতে হবে। এটা পার্সে বললে হবে না। সোমবারে শ্রাবণ মাসে যে কোনো একটা ঘরে, যে কোনো একটা জায়গায়, সেটা কুঠুরি হোক, কোনো আলমারির মধ্যে হোক, এটাকে পুড়ে রাখতে হবে অন্তত 1 বছর। 1 বছর পরে এই দুটো 10 টাকার কয়েন যে কোনো ভিক্ষুক হোক, কোনো ধর্মস্থান হোক, সেখানে দান করবেন। এতে আপনার দেখবেন শ্রাবণ মাসের শেষ সোমবারে যে উপাচারটা বললাম, শিব পঞ্চায়েতন করে এই লাকি কয়েনটা তৈরি করবেন। এতে আর্থিক শ্রীবৃদ্ধি হয়, যাদের কর্মক্ষেত্রে পরিবর্তন হচ্ছে না, ভালো চেঞ্জ হচ্ছে না, সেটা হয়। যাদের মনে করুন চাকরি পাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও অনেকটা, পুরোটা তো হয় না, এগুলো একটা ছোট ছোট উপাচার আর কি। আপনি যত ভক্তি ভরে করবেন তত ভালো। তবে শ্রাবণ মাসের শেষ সোমবার প্রার্থনা ভগবান শিবের কাছে মাস্ট, এটা মাথায় রাখবেন। শ্রাবণ মাসের শেষ সোমবার ভগবান শিবের কাছে খুব ভক্তি ভরে প্রার্থনা করলে, পুজো দিলে আপনার মনস্কামনা জানবেন পূর্ণ হতে বাধ্য। আমাদের হিন্দুদের এটা অত্যন্ত পবিত্রতম দিন এবং অনুরাধা নক্ষত্রযুক্ত দিন এবারে শ্রাবণ মাসের শেষ সোমবার, সুতরাং খুব পাওয়ারফুল দিন। সকলে চেষ্টা করবেন শ্রাবণ মাসের শেষ সোমবার পালন করার। এবং সেক্ষেত্রে আগামীকাল রবিবার বেলা 12টা 5 পর্বে আপনাদের নজর থাকুক। আজকে এখানেই শেষ করতে হবে অনুষ্ঠান। দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।